নমস্কার বন্ধুরা, আজ আমি দেখাবো কচু শাকের রেসিপি। বাঙালিদের একটি প্রিয় রেসিপি কচু শাক। এটা খেতে যত সুস্বাদু আর শরীরের পক্ষেও খুব ভালো। তা আমি এখানে প্রথমে কচু শাকগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটি কড়াইয়ের মধ্যে কচু শাকগুলো দিয়ে তাতে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়িয়ে নেব। প্লিজ বন্ধুরা, তোমরা এভাবে একবার কচু শাক বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। তা এবার দিয়ে আমি একটু খুন্তি সাইজে নাড়িয়ে নেব। আর আমি এতে আগে নাড়ানোর পরে দেখব কতটা জল দিতে হবে। কচু শাকের ভিতর থেকে তো জল বার হয়, সেজন্য আমি পরিমাণ মতো দেখে জল দিলাম। দিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে কচু শাকটা সিদ্ধ করতে রেখে দেবো। দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে, কচু শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিয়ে একটু ছেঁকে নেব। এটা দেখুন যে জলটা পুরো পড়ে যাবে, সেইভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব। এবার ওই কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তোমরা চাইলে সাদা তেলেও রান্না করতে পারো, কিন্তু সর্ষের তেলটাই ভালো হয় এটা। তো আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে এতে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দিলে সুগন্ধটা খুব ভালো আসে। এবার আমি একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর একটা তেজপাতা কেটে ফোড়নে দিয়ে দিলাম। এবার ওটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচি আর 5-6 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিয়েছি। এটা এবার একটু লাল লাল করে আমি ভেজে নেব। এরপরে আমার 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এটা লাল লাল করে ভাজতে হবে। দেখুন বেশি ভাজা মানে যেন পুড়ে মানে তলায় না লেগে যায়, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি যে চিংড়ি মাছগুলো রেখেছিলাম ধুয়ে, সেগুলো এবারে এর ভিতরে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। প্লিজ তোমরা এভাবে চিংড়ি মাছ দিয়ে নারকোল ছোলা টোলা দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। এবার আমি এর ভিতরে একটু লবণ একটু হলুদ দিয়ে দিয়েছি, কারণ আমি যখন কচু শাকটা সিদ্ধ করেছিলাম তার ভিতরে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। এই জন্য তোমরা একটু ঠিক করে দেবে। এবার আমি এখানে 1 বাটি কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রে, সেটা এর ভিতরে দিয়ে দিয়েছি। ছোলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আরও তোমরা যদি অন্য কিছু দিয়ে করতে চাও করতে পারো, মাছের মাথা দিয়ে। আমি এখানে মাছের মাথা নিইনি, চিংড়ি মাছ দিয়েছি। এবার আমার যে কচু শাকটা সিদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে, সেটা এর ভিতরে আমি দিয়ে দিলাম। এর ভিতরে আমি আর অন্য কোনো মশলা বেশি ইউজও করব না। দেখুন এভাবে কচু শাকটা আমি নাড়িয়ে নাড়িয়ে নিয়ে নেব। তোমরা একবার ট্রাই করো, ভালো লাগলেও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এবারে এর ভিতরে আমি একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিলে খুব ভালো লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দরও হয়। এবার আমি এতে পরিমাণ মতো মানে এক বাটি ভিতরে এরকম পনি কাপ মতো, পনি বাটি মতন আমি নারকেল কোড়া দিয়েছি আর দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা কচু শাকে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে অসাধারণ লাগে। এবার দেখুন আমার কচু শাকটাও প্রায় হয়ে এসেছে শুকনো শুকনো। এবার এটা আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো, কেন যদি অল্প অল্প পানি পানি মতো থাকে সেটা পুরো শুকিয়ে যাবে। দেখুন আমার ঢাকনা লাগিয়ে তোলাও হয়ে গেছে। 5 মিনিট আমি মানে গ্যাস স্লো করে মানে রেখেছিলাম। এবার আমার এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে আর আমি একটু নাড়িয়ে একটা বাটির ভিতরে তুলে নিলাম। দেখুন কী সুন্দর দেখতে লাগছে। আর এটা গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খুব ভালো লাগে। তোমরা অনেকেই পান্তার সঙ্গেও খেতে পারো, অনেকেই খায়, বাঙালি লোকেরা খায়, আমরাও খাই, কিন্তু এটা আমাদের বেশি গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। প্রায় ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।